হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? এই যে দেখো চলে আসছি ছাদে বকবক করতে তোমাদের সাথে। কালকে খুব খারাপ লাগছিল, আসতে পারি নাই। আসবো ভাবছিলাম, বিকালবেলা একটু ব্যস্ত ছিলাম, তো তারপরে ভাবলাম যে ঠিক আছে তবু চলে যাব, কিন্তু জানি না কী করে ঘুমিয়ে পড়ছি। তারপরে উঠে দেখি, তোমরা হয়তো দেখছো যখন আমি ব্লগটা শেষ করছিলাম তখন আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাবছিল একটা, ঘুমায় পড়ছিলাম। তো রান্নাবাড়া আজকে করছি অফ ক্যামেরাতে, কালকে শেয়ার করবো তোমাদেরকে। আজকের ভিডিওটি দেখছো তোমরা? ভিডিওগুলো প্লিজ দেখো সবাই। তোমরা যত দেখবা তত আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারবো। বাইরে অল্প অল্প হাওয়া চলছে। তোমরা হয়তো ভাবো হয়তো প্রত্যেকদিন বকবক করতে চলে আসে বিকালবেলা। সত্যি কথা, আমাকে একটু বকবক করতে ভালো লাগে। কথা বলতে ভালোবাসি, তো কথা বলতে ভালোবাসি, তাই জন্যই কথা বলতে চলে আসি। জানি তোমরা আমার কথা কালকেই শুনতে পাবে যখন ব্লগটা ছাড়বো। তবু মনে হয় যে ক্যামেরার পেছনে তোমরা আছো, সবাই বসে দেখছো। যখন আমি ক্যামেরার সামনে কথা বলছি তখন এরকমই লাগছে যে হ্যাঁ, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এই বিকালবেলা টাইমটাই মানে একদম ছাদে আসা যায়। বিকালবেলা কি, এখন তো সন্ধ্যা লাগিয়ে গেছে, মানে তোমাদের ওদিকে বলবো না, আমাদের ওদিকে আমাদের ওইদিকে। সত্যি কথা বলতে কি, আমি আজকে এত বছর ধরে আছি এখানে, 18-19 বছর ধরে আছি, কিন্তু এখনও এই জায়গাটাকে আমি বলতে পারি না, কেন জানি না। এখনও আমার আমার বলতে আমার আমার নর্থ বেঙ্গলই বোঝায়। আমার বলতে আমার মনে এটাই আসে যে পশ্চিম বাংলার। কেন জানি না, এত বছর হওয়ার পরেও আমাকে অনেকেই বলে এই কথাটা, যে তুমি এত বছর হচ্ছে এখানে আছো, তাও তুমি এখনও খালি বাড়ির কথাই বলো, ওখানের কথাই বলো, তুমি এখানকার কিছু বলো না এত। মানে জানি না কেন, অনেকগুলো বছর হয়ে গেছে গো এদিকে, অনেকগুলো বছর। জানতে পারবা তোমরা আস্তে আস্তে। আগে ব্লগ শেয়ার করো, কমেন্ট করো, আগে আগে অনেক কিছু জানতে পারবা। একটা 20 বছরে জার্নি এত তো ছোটো না, অনেক বড়। 20 বছর ধরে আমি এখানে, তো সব জানতে পারবা আস্তে আস্তে। অনেক ছোট ছোট গল্প, ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা, ভালো সময়, খারাপ সময়, সব কিছু জানতে পারবা। এমন ছিলাম যে কোনোখানে ছোট থাকতে কি, ছোট থেকেই মানে কোনোখানে মানে গিয়ে থাকা আমার একা সেরকম একটা হতো না। আমি বাড়িতে আমার অ্যাকচুয়ালি আমি মাকে ছাড়া থাকতে পারতাম না ছোটোবেলায়। মাকে মানে সবসময় আমার লাগতো সামনে। তো যাই হোক, এখন নিজে মা হওয়ার পরে মাকে ছাড়তে লাগছে, মাকে ছাড়াই মা হতে পারছি। মাকে ছাড়ার পরেই মা হতে পারছি। এখন বাচ্চাদের জন্য ভাবতে লাগে, এই সব কিছু নিয়েই আছি। অনেক দিন ধরে ভাবছিলাম একটা চ্যানেল খুলবো। অ্যাকচুয়ালি চ্যানেলটা খোলা মানে কি বলতো, কি আমি অধিকার যে আছে আমার, ওদের সাথে আমি কন্ট্যাক্ট বানাতে চাই। আমার ওখানকার লোকের সাথে আমি কথা বলবো, ওখান থেকে কমেন্ট আসবে। দেখো ফোনে তো অনেকের সাথে কথা হয়, কিন্তু এটাও তো একটা মাধ্যম যে নিজের জায়গার সাথে জুড়ে থাকার, তাই না? অনেক দিন ধরে ভাবছি, আমি তো মনে মনে ভাবছি, কেমন কি আমি না কোনোদিন ওই যে বলছি হয়তো তোমাদেরকে, যে আমি কোনোদিন একটা ফটো তোলা বা একটা সেলফি তোলা সেসবের মধ্যে আমি ছিলাম না, কোনো সময় ছিলাম না। আমার ফোন মানে আমি ফোনে কথা বলতাম, বাড়িতে কথা বলি, আমার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলি। বন্ধু বান্ধবী যদি বলো না, সেটাও আমার ওদিকেই, এদিকে কেউ নেই। এদিকে আছে মানে জানাশোনা, মানে হয় না, যখন বাচ্চারা স্কুলে পড়ে বা যখন বাচ্চার একটা এত বছর থাকার পরে আশেপাশে সেরকম আছে জানা চেনা। কেউ এখানকার, কেউ মানে আলাদা 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 স্টেটের, কিন্তু বেঙ্গলি নেই। তো বাস তারা আছে, কিন্তু যদি বলো যে বন্ধু বান্ধবী নয়, সেরকম নেই। তো সেই জায়গা থেকে না খুব মানে নিজেকে একা একা মনে হয় সব সময়।
আসলে আমি সেরকমভাবে পারিও না, মানে সবার সাথে একটা মানে একটা থাকে না যে এখানকার লোক, মানে আমি বললাম না তোমাদেরকে মনে হয় বলছি এই কথাটা, যে আমি খুব ভালোবাসি মানে আমার নিজেদের লোক বা আমার পরিবারের লোক হোক বা আমি যাদের কাছ থেকে ছোটো থেকে বড় হয়েছি, যে জায়গাটা আমার চেনা, যে জায়গার থেকে মানে নিজেকে কানেক্ট করতে পারি, আমি নিজেকে জুড়তে পারিনি সেই জায়গার থেকে, আমি সেই জায়গার থেকেই আমার সব কিছু, তাছাড়া কিছু না। পারি না গো, এতগুলো বছর হওয়ার পরও পারি না। কখনো কখনো ভাবি একা কেন আমি এরকম, কেন পারি না। অনেকে তো থাকে, অনেক আছে বাইরে থাকে, নিজেদের মেয়েদের তো জানোই সব, মানে আজকে আমি এখানে আছি এরকম অনেক মেয়েরা আছে মা বাবার থেকে দূরে বা নিজের গ্রাম থেকে দূরে বা নিজের শহর থেকে দূরে, অনেক মেয়েরাই আছে। তো জানি না, হয়তো তাদের ভেতরেও আছে আমার মতোই কিছু। আজকে হয়তো আমি একটা বলার সুযোগ পাচ্ছি, তোমাদেরকে বলতেছি ছোটো ছোটো কথাগুলো, মনের কথা, হয়তো তাদের ভেতরেও আছে সেরকম। এখনও না বাড়িতে গেলে পরে না আসতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা, বাড়িতে গেলে এখনও আসতে ইচ্ছা করে না ওখান থেকে, কিন্তু কি করব, কিছু করার নাই না, আসতে হবে, কিছু করার নেই, আসতেই হবে। যদি হতো না যে আমরা পিছনে ফিরে দেখতে পারতাম, সামনে চলতে চলতে যদি পেছনটাকে দেখতে পারতাম, তাহলে মনে হয় একদম পিছনে ছুটে চলে যেতাম, কিন্তু সেটা হয় না গো, সেটা হয় না। বাড়িতে যখন আমি ফোন করি না কারোর সাথে, যখন ফোনে কথা বলি আমি না অনেক কথা বলি, হয়তো এমনও হয়ে যায় যে তাদের সামনে যে যাদের সাথে বলছি তাদের আর শোনার ইচ্ছা নাই, কিন্তু আমি বলে যাচ্ছি, যে তাদের হয়তো শোনার ইচ্ছাই নেই, হয়তো তারা এখন কোনো কাজ করবে, আমাকে বলতেও পারে না যে আমার কাজ আছে পরে ফোন করিস বা করো, কিছু বলতে পারে না, বাস শুনে যায়, হুঁ 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 শুনে যায়, কোনো সময় তো কেউ ঘুমিয়েও পড়ে আমার কথা শুনতে শুনতে। কিন্তু আমি বলে যাই, রাগ হয় না যখন হ্যালো 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 বলতে থাকি না, দেখি যে সামনে থেকে আর আওয়াজ আসছে না, তখন মনে মনে ভাবে হয়তো ঘুমিয়ে পড়ছে বা কিছু একটা, হ্যাঁ তখন ফোনটা রাখি দিই। আর নেক্সট ডে 2-3 দিন পরে আবার তাকে ফোন করি, কি হালচাল জিজ্ঞাসা করি কেমন আছে, কিছু কী ব্যাপার, ওদিকে কথা বলতে বলতে হয়তো ঘুমিয়ে পড়েছিল, জানি না সে ঘুমিয়ে পড়েছে ইয়া কী হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমাকে খারাপ লাগে না, অনেক কথা বলি। আমার মার সাথেই কতবার এরকম হয়ে যায়, আমার মা ঘুমিয়ে পড়ে, আমি এখান থেকে মা 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 শুনছো, আমার কথা শুনছো, হয়তো কোনো সময় শুনতে পারে অল্প ঘুমের মধ্যে, হুম হুম করতে থাকে, তখন আমি বুঝে যাই, তখন তো হয়তো রেখে দিই, না হলে পরে তো বাস বলতেই থাকি। আজকে কিছুক্ষণ আগেও একটা কথা হয়েছে, বাবার সাথে কথা বলতেছিলাম, বাবুর সাথে অনেক হয়ে গেছে, 1 সপ্তাহ পরেই বাবুর সাথে কথা হচ্ছিলো, কথা বলতে বলতে বাবু হয়তো কোনোখানে যাওয়ার তাড়াহুড়া, কিন্তু আমাকে বলতে পারতেছে না যে আমি এখন যাব, তুই মার সাথে কথা বল। বাবু আমার সাথে কথা বলে যাচ্ছে আর মাকে প্রচণ্ড ইশারা দিয়ে যাচ্ছে যে ফোনটা নাও, তুমি কথা বলো। মা ওদিক থেকে বলে দিয়েছে যে তোর বাবার তাড়াহুড়া লাগছে, সিরিয়াল দেখবে, কোনোখানে যাবে না, সিরিয়াল দেখবে, টিভি সিরিয়াল দেখার জন্য, যে তোর বাবা এখন সিরিয়াল দেখবে, তাড়াহুড়া লাগছে, ওই জন্য এখন তোর বাবা খুব ব্যস্ত। আচ্ছা তাহলে আমাকে বললে পারতো যে আমি এখন সিরিয়াল দেখবো, কিন্তু আমাকে বলে না, এরকম কথা হতে থাকে। কি মজার কথা না, আমি বলছি আর একা একাই হাসছি, নিজের কথা বলে না একা একাই হাসি পাচ্ছে, যে সত্যি আমার সাথে এরকমই হয়, কিন্তু খারাপ লাগে না। যদি খারাপ লাগতো তাহলে তাদেরকে তো ফোনই করতাম না, নেক্সট ডে আবার ফোন করে দিই। মা বাবার সাথে বেশি কথা হয়, বাকিদের সাথেও কথা হয়, মাসে একবার করলাম, 15 দিনে হয়, এরকম কথা হয়, সবার সাথে হয়, অল্প স্বল্প দূরে থাকি। আর সবথেকে বেশি হয় কখন, হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো রকম কোনো কিছু মানে যেটাই হোক, সেরকম কিছু হয় না, তখন না বারবার ফোন করতে ইচ্ছা করে। আমি জানি তখন ওরা ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত, তবু জানি না কেন আমার মানে ফোন করতে ইচ্ছা করে, খালি জানতে ইচ্ছা করে কি হচ্ছে, কি করছো তোমরা, কি করছো, এখন কি হচ্ছে। হয়তো তারা প্রচণ্ড ব্যস্ত জানতেছি, কিন্তু আমার কাছেও কোনো অপশন থাকে না যে আমি কী করবো, আমি বসেই থাকতে পারি না,
ফোন ছাড়া তখন থাকতেই পারি না, খালি জানতে ইচ্ছা করবে। একবার এর ফোনে ফোন করবো, একবার ওর ফোনে ফোন করবো, হ্যাঁ, করে তাদেরকে জানতে যাবো কী হচ্ছে, এখন কী হচ্ছে, মানে নেক্সট আপডেট কী, আপডেট আরে শোনাও, আমাকে শোনাও কী হচ্ছে। এমন হয়ে যায় না যখন বাড়ির লোক শেষ, মানে এখন আর কারোকে ফোন করার আর সুযোগ পাচ্ছি না, যে তার সাথে তো হয়ে গেছে কিছুক্ষণ আগে কথা, এখন কী করবো। এখন আশেপাশের ভাইদেরকে বোনদেরকে খুঁজে বেড়াই, যে একে ফোনটা করে জিজ্ঞাসা করি তো কী হচ্ছে বাড়িতে, এখন কী হচ্ছে, গেছিলো কি না, মানে এরকম আর কি। এরকম করি, তারা বুঝতে পারছো আমি বাড়িটাকে কত মিস করি, আমি কত মিস করি। এই জন্যই তোমাদের কাছে আসা, তোমাদের সাথে কথা বলা। দেখো আজকে তোমাদের সাথে কথা বলে আমি যত মানে হাসছি না, আমি নিজে কোনো দিন এরকমভাবে নিজেকে হাসতে যাই না, আমি হাসি কিনা। আমি বাড়িতে কালকে সকালবেলা বলছিলাম বলকে, আমি কি সত্যি কথার মাঝখানে এত হাসি নাকি, বলছে কেন, আমি বলছি না, আমি যখন কথা বলি ক্যামেরার মধ্যে যখন কথা বলি, তো এরকম লাগে যে ওই পার থেকে সবাই আমাকে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, আর আমি ওই জন্য হাসতে থাকি, হাসি কথা বলি। তারপরে বলছে হ্যাঁ তুমি হাসো। আচ্ছা আমার জানা ছিল না, আমার জানা, দেখো কীরকম পাগলের মতো হাসছি, তোমরা কিছু মনে করো না আমার পাগলের মতো হাসাতে না। চলো তোমরা আগে অনেক কিছু দেখতে পারবা, অনেক শুনতে পারবা, আমি যেখানে আছি সেই জায়গার বিষয় জানা, বা আমি কোথায়, নর্থ বেঙ্গলের অনেক কিছু। নর্থ বেঙ্গল তো তোমাদের এখন আমার থেকে তোমাদের কাছে বেশি হয়ে গেছে কি তোমাদের, আমি তো এখন ওখানে মানে অতিথি মাত্রই রয়ে গেছি, এরকম লাগে মাঝে মাঝে। তো এরকম হয় যে হয়তো আমি নর্থ বেঙ্গল আমাকে ভুলে গেছে। বাড়িতে গেলে দেখো আমাদের এরকম যে আমরা আজ বাড়িতে যাওয়ার সময় এরকম থাকে যে কবে যাব। যখন যেদিন থেকে আমাদের টিকিট হয়ে যায় না বাড়ি যাওয়ার জন্য, সেদিন থেকে না মানে এমন কাউন্টিং শুরু হয়ে যায় আমাদের বলবো কি, আমারই মনে হয় বেশি শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি কাউন্টিং করি আর আমার বাবা কাউন্টিং করে ওদিক থেকে, ঠিক আছে। আমার বাবা কাউন্টিং করে এতদিন আছে, মানে ওই যে সময়টা আছে না, ওইটা না প্রচণ্ড মানে একটা খুশির সময় লাগে জানো। বাড়ি যাব মানে কি করব, তখন না ফোনটা আরও বেশি করে করি। এরকম হয়ে যায় যে মানে হচ্ছে যে মানে এই ফোনের মাঝখান দিয়ে যদি চলে যেতে পারতাম, হ্যাঁ এরকম লাগে, মানে কি পাগলের মতো কথা বলছি না না, তো এরকম মনে হয় জানো। তো ওই জন্য না তখন খুশিটা একটা অন্যরকম লাগে। কিন্তু যখন বাড়িতে যাওয়ার পরে না 2-3 দিন তো মনে করো তবু ভালোই লাগে যে বাড়িতে আসছি, কিন্তু তারপরে না 3 দিন থেকে 4 দিন যখন হয়ে যায় না, তখন আমার মাথার মধ্যে এটা চলতে থাকে যে আবার ফিরতে হবে, মানে এই যে এই জিনিসগুলো না কিছু 20 বছর, হ্যাঁ 19 বছর হয়ে গেছে, 19টা বছর হয়ে গেছে, চলছে কিন্তু জানো একটা মানে কথা কীরকম, আমি এত বছর ধরে বাড়িতে যাওয়া আসা করি ঠিকই, এটা না যে আমি যাই না। আগে কম যেতাম, এখন একটু বেশি যাওয়া হয়। আজকে 2018 থেকে বলতে পারো যাওয়াটা একটু বেশি হয় আর কি। আগে যেরকম 3 বছর পরে যেতাম, 2 বছর না 3 বছর পরে যেতাম আগে। আর এখন তারপরে যখন যাওয়া হলো তখন প্রায় 2 বছর পরে যাই। এর আগে আমি 1 বছর পরে গিয়েছি। এইবারও তাই হচ্ছে, বছরে মানে 2 বছরই গেছি, মানে পরপর 2 বছর গেছি আর কি। তো কিন্তু মানে কোন সময়টা আমার যাওয়া হয় না জানো, যাওয়া হয় না দুর্গাপূজায়, যাওয়া হয় না আমার দুর্গাপূজাতে, যাওয়া হয় না আমার হোলিতে এবার গেছিলাম আমি, ওটা একটা অন্যই কাহানি, ওটা বলবো। এইবার যে যাওয়াটা হচ্ছিলো সেটা হোলিতে যাওয়া হচ্ছিলো, সেটাও আবার বলতে পারো আমার 19 বছর পরের হোলি ছিল, 20 বছর পরের হোলি, এটা 2026 তো, হ্যাঁ 20 বছর। তো ওটা আর একটা কাহানি, সেটা অন্যদিন শোনাবো তোমাদেরকে। আর এই যে দেখো দুর্গাপূজাতে যাওয়া হয় না আমার, জানো লাস্ট দুর্গাপূজা কবে, আমার লাস্ট দুর্গাপূজা হলো 2008-এ আমার লাস্ট দুর্গাপূজা, মানে আমার শহরে। তো আর
যাওয়া হয় না। দুর্গা পূজা আর কালী পূজা, আমার লাস্ট কালী পূজা 2013, কতগুলো বছর হয়ে গেল। লাস্ট কালী পূজা 2013 আর লাস্ট দুর্গা পূজা 2008। ভাবতে পারো আজকে কতগুলো বছর ধরে আমি যাই না দুর্গা পুজোতে বাড়ি। কারণ কি এখানে না দুর্গা পূজাটার মধ্যে না ছুটি হয় না গো, ছুটি হয় না। যেরকম আমাদের ওখানে ছুটি থাকে, কিছু অফিস ছুটি থাকে, ছুটির ব্যাপার থাকে, কিন্তু এখানে ছুটিটা হয় না। এইটাই একটা সব থেকে বড়ো প্রবলেম। তো সেই জায়গা থেকে যাওয়াই হয় না। তো এবছর 2025-এ দুর্গাপূজাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনেক প্ল্যান ছিল আগের থেকে 2025-এ যাব, কিন্তু প্ল্যান আমরা তো করলে হবে না, প্ল্যান তো ভগবান করে। তো ভগবানের প্ল্যান করছে, তো আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে, আমরা যেতে পারিনি দুর্গাপূজাতে। তো কী করব, আমরা বলি না যে আমরা এটা প্ল্যানিং করছি, ওটা প্ল্যানিং করছি, কিছু না। প্ল্যানিং তো করার জন্য অন্য একজন বসেই আছে ওপরে। তো সেরকমই একদম 2025-এ যাচ্ছি দুর্গাপূজাতে, মানে একটা আনন্দ, একটা খুশির মাহল ছিল, মানে এত কিছু ভাবে রাখছি দুর্গাপূজাতে যাব। হ্যাঁ, প্রথম তো ওই যে দুর্গাপূজার যে একটা ধূপকাঠির গন্ধ আছে না, ওটা না কিছু বছর পর্যন্ত না নাকের মধ্যে লাগতো গো, কিছু বছর পর্যন্ত লাগতো যখন যেতে পারতাম না। তারপরেও কিছু বছর পর্যন্ত না, যেরকম দুর্গাপূজা আসছে ওই যে একটা ধূপকাঠির গন্ধ সেটা আসতো। কিন্তু দেখো যতগুলো বছর পার হয়ে আসছে এখন আর ওই গন্ধটা আর পৌঁছায় না, এত দূরে আর পৌঁছায় না ধূপকাঠির গন্ধ। তো দেখি কবে আবার যাওয়া হয়। এখন আমরা প্ল্যানিং করবো না, আমরা বাড়ি যাওয়ার প্ল্যানিং করবো না যে আমরা দুর্গাপূজাতে যাবো। এখন না ভগবানের কাছে ছেড়ে দিয়েছি যে প্ল্যানিংটা তুমিই করো, আমাদের দ্বারাই হবে না, কারণ আমাদের প্ল্যানিংটা ফেল হয়ে যায় তোমার আগে, কিছু করার নেই, তুমি তো ভগবান, তো তুমিই করো প্ল্যানিং কবে যাবো বাড়িতে। তো ভগবানের কাছে ছেড়ে দিয়েছি দুর্গাপূজাতে। আর যদি তোমাদের সাপোর্ট থাকে, ব্লগিং যদি করতে থাকি আমি, তোমাদের সাপোর্টে যদি আমি অনেক আমার বন্ধুদের কাছে পৌঁছাতে পারি, তাহলে তো নর্থ বেঙ্গল আসলে তোমাদের সাথে দেখা হবেই। কার তোমাদের দেখার ইচ্ছা আছে চণ্ডীগড় শহরটা, কমেন্ট করে জানাও, দেখাবো তোমাদেরকে এই আমার ক্যামেরার মাধ্যমে। আর যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় তাহলে তোমরা এসো, তখন তোমাদেরকে ঘোরাবো হাতে ধরে। এখন এই ক্যামেরার মাধ্যমে ঘোরাবো তোমাদেরকে চণ্ডীগড়। আসে বাড়ির থেকে যারা আসে তাদেরকে ঘোরানো হয় চণ্ডীগড়, দেখে যায়, আসে মা বাবু আসছে, এখানে ভাই আসছে, দিদি আসছে। আস্তে আস্তে বলে দিলাম না আমার কে কে আছে এখানে, সবাই আছে, আমার সবাই আছে, আমি শুধু এখানে আছি। আর বাকি আমার এখানে আমি আছি, আমার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, বাকি আমার সব ওখানে আছে। অনেক 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 বড় ফ্যামিলি, অনেক বড়, অনেক বড়, হ্যাঁ, অনেক বড়। মানে যেটা বলে না যে একটা ফ্যামিলির মধ্যে আমার সবাই আছে, যেটা হয় আর কি, একটা ফ্যামিলির মধ্যে সবাই বলতে কী বোঝায়, সবাই সবাই আছে। তো এখন আছে কয়েকজন ফার্স্ট হয়ে গেছে, এখন অনেক আছে, অনেক বড় ফ্যামিলি। আর আমাদের আর এটাও জানো, আমি একমাত্র মেয়ে আমার এত বড় ফ্যামিলির মধ্যে, যে এত দূরে বসে আছি, তাহলে ভাবতে পারছো আমার সব ওখানে ভাই বোন দিদি দাদা, যা যা হয় একটা ফ্যামিলির মধ্যে, সবাই ওখানে আছে। ওই জন্য তো বললাম না যে কোনো অনুষ্ঠান হলে সবাইকে বিরক্ত করি এখান থেকে, আমাকে বল কি হচ্ছে। দেখো ক্যামেরার সামনে এতক্ষণ কথা বলা যায়, এটা যদি ক্যামেরা না হতো হাতে আর আমি যদি এরকম করে বলতে থাকতাম, পারবো না। কিন্তু ক্যামেরাটার সামনে না এরকম লাগছে
তো সত্যিই তোমরা আছো ক্যামেরার পেছনে, ক্যামেরার পেছনে। অনেকে এই কথাটা বলছে আমাকে যে আমি কোনো সময় সেলফি তুলি নাই, বলি না সেলফি তুলি নাই, ফটো তুলি না। হ্যাঁ, হয়তো কোনো সময় জবরদস্তি করে তোলা হয় আমার ফটো, আমি ফটো উঠাই না সেরকম একটা। তো সেই জায়গার থেকে আমার না মানে এখন এটাই মনে হচ্ছে, সবাই বলতে পারে কি আরে ক্যামেরা হাতে আসলে তখন জানতে পারবি, সবাই জানতে পারবি, এরকম বলতো। না পারবি পারবি কেন কথা বলতে পারবি না, এরকম বলতো। তখন সত্যি কথা তাই লাগতেছে যে ক্যামেরার পেছনে তোমরা আছো। এখন দেখো চ্যানেলটা না ওই বেশি দিন হয় না, খুঁজছে জাস্ট সপ্তাহ দিনেই হয়েছে, কিন্তু সপ্তাহ দিনেই হয়েছে চ্যানেলটা। কিন্তু এখানে না এই যে বিকালের টাইমটা, এটা জানো আমি কেন আসি ক্যামেরার সামনে বকবক করতে? কিছু মনের কথা বলতে জন্য, কিছু মনের কথা। হ্যাঁ, এটা না যে ক্যামেরার এই পারে আমার মনের কথা শোনার জন্য কেউ নাই, কিন্তু জানি না কেন এখানে বেশি ভালো লাগছে। এখানে বেশি ভালো লাগছে কারণ কি জানো, এখানে যে বলছি না, আমি পেছনে দেখতে পাচ্ছি না ক্যামেরার পেছনে তোমরা বসে আমার কথা শুনছো না উঠে চলে গেছো, সেই জন্য সেটাই হলো কারণ। আর সামনে যদি বলি তখন তো মানুষটাকে দেখা যায় না যে শুনতে চাচ্ছে কি চাচ্ছে না। না আমি জানি তোমরা শুনতে পাচ্ছ, হয়তো এখন একটু কম শুনতে পাচ্ছ, আগে আগে তোমাদের সাপোর্ট থাকলে আরও অনেক কিছু শুনতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আজকে জানি না বাবু আমাকে বলছিল কি, বাবু মানে আমার বাবাকে আমি বাবু বলি, বাবু বলছিল যে কীরকম গরম পড়ছে। আমি বলছি হ্যাঁ গরম আছে। বলছে বৃষ্টি নেই, আমি বলছি না বৃষ্টি নেই। বলছে বৃষ্টি আসবে, আজকে বৃষ্টি আসবে। তো বাবু বলছে বৃষ্টি আসবে, দেখি বৃষ্টি আসে যদি। বাবু বলছে তো বৃষ্টি আসবে। তো এরকমই হয় কোনো সময় কথা বলতে বলতে না, তখন বুঝতে পারে না যে আমি অনেক দূরে, হয়তো আজকে ওখানে বৃষ্টি হবে, হওয়ার মানে বানে আছে, যেটা কী বলে মৌসুম বানে আছে বৃষ্টি হওয়ার, কিন্তু এখানে হবে না, যেটা বুঝতে পারে না বলে। তাই বলছি হ্যাঁ তোমার ওখানে হলে আমার এখানে পাঠিয়ে দিও, এখানে পাঠিয়ে দিও। এখন তো গরমের দিনে জানো মানে সকালবেলা টাইমটা যে থাকে না, সকালে তুমি এই ধরে নাও 9টা পর্যন্ত, আর বিকালে 6টার পরে যখন মানে সাপ্লাই জলটা আসে আর কি, যেটা যে দেখুন এই ট্যাঙ্কির জল না এখন প্রচণ্ড গরম আছে, গরম বলতে প্রচণ্ড গরম। এই জল দিয়ে তো কেউ স্নান করার কথা ভাবতেও পারবে না এখন, স্নান করা বলো কি মানে কোনো কিছু কাজের জন্য যে হাত দিবে না জলটার মধ্যে, এতটাই গরম। তোমরা আমরা ভাবছো কী বলছি, জলটা এতটা গরম। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি জলটা প্রচণ্ড গরম। না হলে বাকেট ভরে ভরে, বালতি গামলা যা আছে সব ভরে ভরে রাখে দাও, ওগুলো রেখে দিলে জলটা ঠান্ডা থাকবে, জলটা ঠান্ডা থাকবে। আবার এই যে বিকালে জলটা যে আসার যে ব্যাপারটা থাকে না, কোনো দিন নাও আসতে পারে, এটা না যে রোজই আসবে, তো সেটার জন্য বালতি ভরে রাখতে লাগে। বর বাড়িতে আসলে ফ্রেশ হবে, তো সেখান থেকে তো আমাদের ওদিকে অনেক ভালো কুয়া আছে, কুয়া আনলিমিটেড সাপ্লাই, যত খুশি স্নান করো। হ্যান্ড পাম্প, কিছু কিছু জায়গায় হ্যান্ড পাম্প থাকে, কিছু কিছু জায়গায় কুয়া আছে না। আমাকে বলো তো কাদের কাদের বাড়িতে কুয়া আছে আর কাদের কাদের হ্যান্ড পাম্প আছে। আমি কিন্তু দুইটাই ইউজ করি, কুয়াও ইউজ করি হ্যান্ড পাম্পও ইউজ করি, মানে বাড়িতে গেলে কুয়াও ইউজ করি হ্যান্ড পাম্পও ইউজ করি, মাঝে মাঝে নদীও ইউজ করা হয়। তাহলে জানো তো, তাহলে কত সুন্দর জায়গার থেকে আমি আজকে দেখো তো এই ইট পাথর দিয়ে শহরের ভেতরে, আমি তো এখানে আজকে 19 বছর ধরে নদী দেখি নাই জানো, নদী দেখতে পাই নাই। নদী কখন দেখা যায়, যখন নদী মানে কি যখন বাড়ি যাওয়ার সময় হয়তো রাস্তার মধ্যে পড়ে যায়, কোনো সময় আছে চণ্ডীগড় পাঞ্জাবের নদী, চণ্ডীগড় বলবো না, পাঞ্জাবের মধ্যে আছে নদীটা, হয়তো কোনো সময় রাস্তাতে যাওয়ার সময় সেটা পড়ে যায়, তখন মনে বোঝা যায় না ট্রাভেল করার সময় যে আমি কী করে যাচ্ছি, কোথায় আছে নদী, সেইভাবে দেখা হয়। মানে একটা থাকে না নদী সামনে থেকে, সেই রকম আর দেখা হয় না এখন পর্যন্ত, নদী দেখা হয় না।
কাদের কাদের বাড়ির পাশে নদী আছে? হুম, কাদের কাদের বাড়ির পাশে? আমার বান্ধবীর বাড়ির সাথে একটা ডোবা আছে। আমার বান্ধবীর বাড়ির সাথে একটা ডোবা আছে। ডোবা তো জানোই কাকে বলে? হ্যাঁ, ডোবা আছে। কি কথা বলতেছি তোমাদের সাথে, উল্টা পাল্টা কি কি বলে যাচ্ছে কখন থেকে। ডোবাতে মাছও ধরছি আমি, জানো? ডোবাতে যে থাকে না, যে কাদা কাদা হয় না, কাদার মধ্যে মাছও ধরছি, অনেক মাছ ধরছি। ডোবার মধ্যে মাছ ধরছি, ছিপ দিয়ে মাছ ধরছি। অনেক গল্প, অনেক গল্প। এগুলো সব আমার 20 বছর আগে ছেড়ে আসা গল্প। সত্যি তোমরা খুব লাকি, তোমরা খুব লাকি যারা বাড়িতে আছো, মানে নর্থ বেঙ্গলে আছো, নিজের নিজের বাড়িতে আছো, নিজের নিজের লোকেদের সাথে আছো, নিজের ঘরে নিজের পরিবারের সাথে আছো। প্রচণ্ড লাকি, প্রচণ্ড লাকি, মানে এই দিক থেকে আর কি, পরিবারের সাথে। এদিকে তো এরকম হয়ে যায় না, কোনো সময় নিজেকে এতটা একা মনে হয় না, কিছু বলার নেই। এটা এমন একটা শহর, অনেক কথা আছে গো, একদিনে সব বলে ফেলবো, একদিনে না, কিছুটা রাখি, একদিন একটু বলবো না, কিছুটা রাখি। হ্যাঁ, কিছুটা কি মানে আজকের গল্প কিছুটা রাখি, অন্যদিন বলবো তোমাদের। যদি শুনতে চাও কালকেও বলতে পারি। তোমরা জাস্ট মনে করিয়ে দিও যে কোথায় শেষ করছিলাম গল্পটা। হ্যাঁ, তোমরা যদি মনে করায় দাও তাহলে পরে আবার, কারণ কি দেখো এত বকবক করে ফেলেছি, কোথায় শেষ করছি আর কোথায় শুরু করছি আমি কিছু জানি না, ঠিক আছে? তো তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে মনে করে দাও যে আমি কথাটা কোথায় শেষ করছিলাম, যে এখানে অনেক অনেক এমন কথা আছে এখানকার, তো সেই কথাগুলো তোমাদেরকে বলবো, শুনতে পাবা, জানতে পারবা। ঠিক আছে বন্ধুরা, এখন একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি একটু বিকালের চা খাওয়ার ব্যবস্থা করি। এই যে চান্দা মামা, তোমাদের তো চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমি 7টার সময় আসছিলাম, এখন 7:30টার উপরে বাজে, এখনও দেখো বাইরে কত আলো, বুঝছো? দেখো বাইরে কত আলো। আচ্ছা, এখন যদি আমি উপর দিকে যদি আমি একটা তারা দেখে ফেলি তাহলে ঘরে ঢুকতে পারবো? হ্যাঁ, বলো তো বন্ধুরা, দেখো ওই একটা তারা তো মানে ওই চাঁদের পাশেই থাকে না, চাঁদ মামার পাশেই থাকে। যদি ওই তারাটা আমি দেখে ফেলি, হ্যাঁ, তাহলে ঘরে ঢুকতে পারবো? হ্যাঁ, তোমরাই বলো। মনে পড়ে? তোমাদের তো মনে আছে, আমারও আছে মনে। এরকম বলতাম না সন্ধ্যাবেলায়, এক তারা দেখছিস ঘরে ঢুকবি না। তো এখন ঢুকতে পারবো? এখনও দেখিনি, কিন্তু দেখা যাচ্ছে না তারা, এখনও দেখা যাচ্ছে না। জানো বন্ধুরা, আমি এত বকবক করি না, এই বকবক করার জন্য আমার মানে আমি ছোটো থেকেই খুব কথা বলি, একদম মানে যেটাই হোক, যে বাচ্চা কাচ্চারা যখন কথা বলা শেখে আমি তখন থেকেই বলে প্রচণ্ড কথা বলি। তো সেই কারণে আমার মেজো মামা যে, যিনি এখন নাই, পাস্ট হয়ে গেছে, তো যে আমার মেজো মামা ছিলেন, সেই মামা আমার একটা নাম রাখছিল এই এত কথা বলার জন্য। তো তোমাদেরকে এখানে নাই বললাম নামটা, ঠিক আছে? ওটা ওনার আদরের নাম ছিল, তো তো সেই কথা বলার জন্যই সেই নামটা রাখা। এখন আর কেউ ডাকে না ওই নাম নিয়ে, ওটা আমার মেজো মামা রাখছিল এত কথা বলার জন্য, বক 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 করি তো সারাদিন, তাই জন্য। ধরো এখন আমি নিচে যাই, হ্যাঁ, এখন নিচে যাই, গিয়ে সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে তারপরে চা খাবো, তারপরে আবার আসবো তোমাদের কাছে। সন্ধ্যাবেলাটা না কী হয় বলো তো, তখন আর ভিডিও করাটা হয় না, তখন হয় না একটু সময় নিজের ফ্যামিলির সাথেও দিতে লাগে। হ্যাঁ, তখন এই যে বাচ্চা বর ওদের সাথে একটু বসতে লাগে, গল্প করতে লাগে, কি খাবে সেগুলো দেখতে লাগে, যেগুলো দায়িত্ব থাকে সেগুলো তো করতে লাগবে। তো ওই জন্য না সন্ধ্যার সময় আর আসা হয় না। চলো ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে পরে।